মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দিবানা বানাইলো, না জানি কি মন্তর পরি আমায় মারিল সোনা বন্দে। খবর কি? কই যাস? তোর বাড়ির দিকে যাইতেছিলাম, চাচার লগে দেখা করতে। কি ভাবতেছিস তুই? না কইতেছিলাম কি লালি তো বাড়িতে নাই। কানে কি বেশি শোনা শুরু করছিস নাকি বলটু? বললাম না যে চাচার লগে দেখা করতে যাইতেছি। না তোরা লালির কথাটা একটু জানা রাখলাম আর। ও তা লাইলি কই গেছে? কই আর যাইবো, টেলার্সে গেছে। টেইলার্সে গেছে মানে? নাজমানা কইলো আছে সারাদিন ওই একাই টেইলার্সে থাকবো। তুই নাজমার কথা বিশ্বাস করছ না? ওই জীবনে কোনো হাসা কথা কইছে? হ্যাঁ, ও হইছে কি মিছা কথার ফ্যাক্টরি। বুঝছি, সুবিধা করতে পারতেছিস না তাই না? কি সুবিধার কথা কইতেছ বুঝলাম না। বুঝাই কইতেছি, তুই তো মেলা দিন হয়ে গেছে নাজমার পিছনে ঘুরতেছিস। নাজমা তো তোর পাত্তাই দিতে। দোস্ত হুন, এই সমস্ত কথা মার্কেটে ছড়াই দিস না। আমার পেস্টে যাবো, অরও পেস্টে যাবো, ও কিন্তু পরে চেতে যাবো গা। সেটা তো কথাই। আর তুই কেমন এই কথা বলি? আমি তোর বন্ধু না? আমি তোর বন্ধু তোর কথা ছড়াই বেড়াম? বন্ধু একটা অনুরোধ, জবরদস্তি করিস। তুই যদি নাজমা লাগে জবরদস্তি করস তখন কিন্তু আমি ভুলে দেবো তুই আমার বন্ধু লাগে। আমি কিন্তু তখন নাজমার ভাই হয়ে যাবো। আরে তুই সব কি কইতেছিস? আমার ওরা নিয়ে তো ভাবি না, এত সময় কই আমার। তাইলে তো খুবই ভালো। আর তুই তো জানোস নাজমার পছন্দ সাদেক ভাইরে। এটাই আমার কাছে আশ্চর্য লাগে জানোস বন্ধু, সাদেক ভাইয়ের মতো টাউট ধরিবাজ একজন মানুষের লাগে। বাদ দে এসব, নাজমার তো রুচি বলে কিছুই নাই। আচ্ছা বাদ দে, আমি যাই। বুঝছি তো তুই কই যাস, আমার আয় ওয়াশ করলি আর কি। হ্যাঁ ঠিকই ঘুরে ফিরা টেলার্সে ঠিক যাইবি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কি বৃষ্টি? আমি তোমাকে দেখতে বৃষ্টি বৃষ্টি লাগতেছে। মানে মানে তোমার এক এক সময় এক এক রকম মনে হয়। এই রোদ, এই বৃষ্টি, এই নরম, এই গরম। এসব পীড়িতের কথা কয়ে কোনো লাভ নেই। তুমি যা চাইতেছো তা কখনো হইব না। আর তুমি যা কইতাছো তা এক সময় ঠিক থাকবো না। মানে মানে হইতেছে আমাকে বিয়ে হইব। আমারে ধাক্কা দাও।
স্যার খোলা জায়গায় কেউ দেখ স্যার ধাক্কা দাও না, দেখো না সহায়তে পারো কিনা। আমার কি ঠেকা? ঠেকা কিনা সেটা আসলে কথা না, তুমি আসলে তোমার হাত সরাইতেই চাও। মুখে যাই কো, তোমার অন্তরে সেই কথা বিশ্বাসও করে না, কইতেও চায় না। স্যার ঠিক আছে, ছেড়ে দিলাম, জায়গা দাঁড়াও। কও। বৌদ্ধ ভাইয়ের ঘটনা জানো নাকি? হ, কানে আইছে। বৌদ্ধ কন্ট্রাক্টর লোকজন পাঠাইছে সিরাজ কন্ট্রাক্টরের উপরে হামলা করণের লেগা, তাই সিরাজ কন্ট্রাক্টর তার উপরে অ্যাটেম্প টু মার্ডারের মামলা করছে। তোমার এই কথা বিশ্বাস হয়? হয় আবার হয় না। এইটা আবার কেমন কথা? হাত এমনি ডুলতেছো কেন? ব্যথা পেয়েছো নাকি? আমি তোমার কি কই, তুমি কি কর? বধূ ও সিরাজ কারো ব্যাপারে আমি এখন মাথা ঘামাইতে চাইছি। কে? বধূ আর সিরাজরে নিয়ে মাথা ঘামানো মানে সময় নষ্ট করা। কিন্তু তারপরেও তুমি যদি কও, আমি কেন কইতে যাবো? আমার কি ঠেকা? গুড, কোনো দরকার নেই। হাত যেমনি ডলতেছো, অনেক বেশি ব্যথা পেলে কও, বাম এনে দিই। লাগবো না, এসব আর খুলো না, পায়ে ধরিত না। একবার বদনাম ছড়াইনি। একেবারে সরে যেতে কইলেই তো হয়। কও, সরে যাবো একবারে? আমি কখন এই কথা কইছি? তাইলে তো বদনাম গায়ে মাখাই লাগবো। এতটা না করলে হয় না? আরো অনেক মানুষ তাই কথা কয়, সেইভাবে কথা কও। আগে হইলে পারতাম, এখন পারো না। তোমারে এই মনের এই জায়গাটায় জায়গা দিয়ে দিছি, বুঝছো? এখান থেকে সরাইতে পারো না। এতটা পাগলামের করে মানে হয় না। পাগলামি ছাড়া ভালোবাসা হয় কেমনে? পাগলামি ছাড়া ভালোবাসা হয় কেমনে? প্রেমের আগুনে জলে পুড়ে গেলাম সজনী গো, প্রীতি শিখা হইল না সজনী না, আপনার সাথে আমার কথা আছে তো। আপনি মানে এত টাকাটা কি করতেছেন কেন? আপনার লাগে আমার কোনো কথা নাই। এ শিখো কে ভাই, কথা কইবেন নাকি? আমি এই মিয়া, আপনারা যে কইছিলাম আমার একটা কাম দেওয়ার লাগে, দিছিলেন? দেন নাই তো নাই। শিখো ইন্ডা কাম কাজের বিষয় না কথা কন লাগবো। আপনি করে গায়ের ওই বধূ কন্ট্রাক্টরের হাতে হলো আপনি করে লোক, আমি তো বাইরের লোক। আপনি যে কি কর না, এসব বধূ কন্ট্রাক্টরের কোনো টাইম আছে? না বুঝছি কি, আপনি যেটা ভাবতেছে যে কাজ কাম আমি টোকায় টোকায় সব নিজে নিয়ে নিতেছি, ভুল। ইন্ডা তো ভাই আমার হাতে নাই, আপনি ভাগবো দিয়ে দেবো না। আসলে ব্যাপার হলো কি, বধূ কন্ট্রাক্টর রাস্তার জায়গাটা হারা লাগবে, বুঝছেন? কোন কাজ কাম দিলি খালি জামানা লাগা দেয় বেজাল। আর আমার কথা আছে না, কাম সখী ডাক পরে পান্তা পাতা হাত পরে। আমি তো ভাই মানুষ চলি, কাম কাজ আমার চলি, এদিকে আমার কাম কাজ দেয়, অন্য কিছু না। উরি বাবা রে বাবা, আপনি সলিড মানুষ। হ্যাঁ, আপনি তো বধূ কন্ট্রাক্টর বাটপার। দেখো শুনতে বাবুরে কেমন করে সামনে খারাপ থেকে অপমান করে। এই কথা হলো ওর পরে আমার চেহারা খুব খারাপ, কিন্তু আমি মানুষ খারাপ, এবারে সলিড। মানুষ খারাপ না, মানুষ সলিড। ওই যে থামেন, আপনার লগে এত আজারা কথা কর সময় আমার নাই। কাম থাকলে দেন, নাহলে ফুটেন। এই লোকে কাম দিলি
হ্যার বন্দুক বিয়ে করার একটু চান্স থাকবো না। কাম একটা দেয় নাকবো, কতজনে তো কত টেহা বসে দেয়, বুসফুসে তো কম যায় না। এক কাউন্ট দিলি লাভটা আমারই উমুনি। খাম্বার মতো খারাপ হয়েছেন কেন, কথা করতেছেন না কেন? আরে খারান ভাই, আমি ভ্যাকেন্সি খুঁজতেছি, কাম চালি তো আর পাওয়া যায় না। এটা তো আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে না, ভ্যাকেন্সিটা কোন লাগে। আপনি কাম করেন, আপনি কালকে আমার সাইডে চলে আসেন। সাইড কোনটা বুঝছেন তো? ওই যে উজিরপুরে নতুন করে আমার রাস্তার কাম শুরু হয়ে গেছে না, উনি ইঞ্জিনিয়ার স্যার থাকবো নি, এবারে আপনার সামনাসামনি মোকাবেলা করে দেবো নি, কইরা স্যারে কয়েক সিস্টেমে কাম বাইক রালা দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। ভাই ওই বন্ধু তো বড় হয়ে গেল, নাম্বার তো কম হয় নাই, কে তাক বিয়ে দেন না? আর কি কইতেছে, বোন তো বিয়ে দিমই। হয়েছে কি ভাই, আমার তো কোনো আয় রোজগার নাই, বোন বিয়ে দিতে খরচ আছে না, নিজে কিছু আয় রোজগার করলে তারপর বোন বিয়ে দিব। ভাই ওই আমি কইলাম ভাই এখন পর্যন্ত বিয়ে সাথে পুরো হারি। তোর দান্দা আমি বুঝা ফেলাইছি, কালে আগে কামটা পায় নেই, তারপরে তোরে সাইজ করতেছি। ও ভাই আমার না আপনি করে এই গ্রাম ডোদ এলা বিয়ে করার খুব ইচ্ছে। কি সুন্দর গ্রাম ডোর নাম, অসীম। আর আমাগর এলাকার গ্রামগুলোর নাম হলে আপনার পায়ে রক্ত মাথা উঠে দেবো গা। এই শিয়ালদর, শিয়ালখোল, কালিয়াকান্দাপাড়া, ভাঙ্গাবাড়ি, তারপর বাগধর, মানে এই সমস্ত নামের কারণে বুঝছেন কোনো ভদ্রলোকের মেয়ে আমার হাতে বিয়ে দিতেছে না। দেখা ওই কালকে কিন্তু আপনি সময় মতো মানে চলে আসবেন, কাম হয়ে যাবো ইনশাল্লাহ। হইব তো না? অবশ্যই হইব ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সময় মতো আপরুম। তাহলে গেলাম। হ্যাঁ এই যে দেখে দেন রাস্তাঘাট কিন্তু ভাঙাচুরা আছে। ঠিক আছে ঠিক আছে, আসেন। কালকে আপরুম না আমি। ওকে। কালসি কি বাড়িতে আছোস নাকি? কালসি কথা কয় না। ও কালসি, আসসালামু আলাইকুম দাদি। কোনো সালামার দরকার নাই, তুই বাইরো। কে দাদি? আমি কি অন্যায় করছি? আমি তো আপনাকে ভালো চাই বলেই বারবার আপনার কাছে আসি। আমগো ভালো তো তোর সাউন্ড লাগবো না, কোনো দরকার নাই। কালসিরে আমি ঢাকায় পাঠামু না। আরে পাঠাইবেন না কে? আর এই গ্রামের কত মাইয়া ঢাকা যাইয়া তাগো কপাল ফিরাইছে। ওই পশ্চিম পাড়ার সোবান বাবার মায়ের কথাই ধরেন না। হ্যাঁ কি আছিল, ওই ছেড়ির দিকে তাকালোই যায় না। আর এখন ওই ছেড়ি পুরা মুম্বাইয়ের নায়িকা, দেখতে পুরা কাজলের মতো চেহারা। আপনার কালসি যদি ঢাকায় যায় না, পুরা ফাঁসাই যাইব। কারণ ঢাকার বাতাস আহা কি ফাইন বাতাস, পুরা 1 মাস থাকলে কি হইব, আর চেহারা পাল্টাই যাইব, আপনি তো চিনতেই পারবেন না। হেসে যদি ওই শেফালি লাহা নয় তখন? আরে খালি শেফালির উদাহরণ দেন কা, ওই যে মুনতাহিনের উদাহরণ দেন, জয়নবের উদাহরণ দেন। তাকে কপাল কত ভালো, কপাল খুইলে গেছে। আর ওই শেফালি ও তো বেশি পাইকা গেছিল, হেলে কি ধরা খাইছে, ধরা। সেজন্য তার আমি দেই না। কথায় আছে না, সেই মানুষ পয়সা যায় যে বেশি পাকে। আর শেফালির অবস্থা হয়েছে তাই, ওর চোখে মুখে তো খালি টাকা লোক, টাকা টাকা। অত কথার দরকার নাই, তুই বাইরো। কালসিরে আমি ঢাকায় পাঠামু না, পাঠামু না। তাইলে চলেন আপনারে ঢাকায় লইয়া যায়। ঢাকায় গেলে আপনার চেহারা তো পুরা গ্যালেস মারবো, আপনারা আবার দ্বিতীয়বার বিয়া দেওয়ান যাইব। আরে খারান খারান, রাগ করেন কি লেগে? আমি আপনার নাতি না, মস্করা করি, মস্করা। কেন রাতি ওদের ঘরের বদ ফাকরার ঘরে ফাকরা বাইরো কইতাছি, বাইরো নাইলো কইরাম। আরে খারান খারান দাদি, আমার কথা তো শেষ হয় না। ভুল কইরেন না, কালসি যদি গ্রামে থাকে না, ওই মেশিন বাবু আর কিন্তু সর্বনাশ করে দেবে। উজিরপুরের এক গ্রামের মায়ের সর্বনাশ করছিল ওই মেশিন বাবু। এরপর থেকে তো উজিরপুরে যাইতে পারে না মেশিন বাবু। আবার কথা কস, আমি কিছু বুঝি না। না কিচ্ছু বুঝি না। আমার চুল কি বাতাসে পাকছে? হ্যাঁ তুই বাইরবি কিনা কো, বাইরবি কিনা কো। আরে খারান দাদি, খারান খারান, আমার কথা তো শেষ হয় না। আরে কি এর শেষ, কি এর শেষ? তুই বাইরবি কিনা কো। আর আরে আমারে নাড়ু দেখাও। হ্যাঁ শয়তানের ঘরে শয়তান।
বলো ময়না, ময়না বলো। তার আগে বাবা আপনি চোখ খুলেন। তোমরা যাও তো একটু আশেপাশে প্রকৃতির মাঝে একটু ঘুরে আসো। বলো বাবা কিছুই তো বুঝতে পারতেছি না। আমি তোমাকে আগেই বলিয়াছিলাম বিষয়টা খুবই কঠিন থেকে কঠিনতর হইবে। আপনি আপনার সাধু ভাষা বাদ দিবেন? ঠিক আছে, লয়ের অস্তিত্ব খুঁজে পাইছ? হ লাইলি। আমি ওরে নিয়ে চিন্তা করতেছি না, আমার ছাড়ে ওরে পছন্দ করবো না। ময়না, পচা শামুকও কিন্তু পা কাটে। আহা বাবা, সন্দেহজনক কিছু দেখার আগেই আমি ওর রান্ধনের কাম বন্ধ করে দিব। এইটা করো না, তোমার সম্পর্কে খারাপ ধারণা হইব মাস্টারের। কথা তো ঠিক কইছেন। তোমার জন্য ভালো হয় চুপ থাকা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। বসো, তোমারে খুব খুবসুরত লাগতেছে। আবার আপনার ফাইজলামি শুরু হইছে না? কি আর করার, আসলেই তো তুমি নিজেও কিছু কইলা না, আমিও কিছু কইলাম না। আপনি আপনার নাজমারে নিয়েই থাকেন, আমার দিকে ভুলেও নজর দিয়েন না, তাহলে আপনার এই চোখ দুটো গোতা দিয়ে উঠে আসলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। যাই। তুই এখানে? তুই? তার আগে তুই ক, তুই এখানে কেন? এইটা আবার মনে করিস না তোর ভাইয়ের লোকে আমি প্রেম করতে এসেছি। করতেও তো পারস, আর কোনোদিন আমার ভাইজানের এখানে আবি না। উফ, এই তো দিলি না আমার জিতটা বাড়ায়। এখন তো মনে হয় না কইরা ভুলই করছি, আরো বেশি করে আমু পারলে ঠেকা। যাইতে দিবি না? এনেই খাড়ায় থাকুক। যা। বস। এবার ক, কি উদ্দেশ্যে আসছস? তার আগে তুমি আমারে কও, ওই মনে এখানে আইছিল কেন? তুই কেন আসছিস সেটা বল, ময়নার কথা বাদ। তোমার লাগে টাকা আনছি। লাগবো না, সিরাজ কন্ট্রাক্টর থেকে পাইছি 1000 টাকা, 1000। ওইখানে এখন বল যে বাড়ির কি অবস্থা? ভালো, তবে বাড়িতে ঢোকার তোমার কোনো চান্স নাই। আমি আর ঢুকতেও চাই না, মজনুর লগে থাকার ব্যবস্থা আমি কইরা ফেলাইছি। শালিক ভাইয়ের বউ নাকি রহমউদ্দিনে মারছে। কে? খামাখা চিনে নাই কিসের জন্য, সালাম দেয় নাই কিসের জন্য, সেই জন্য নাকি মারছে। ব্যক্তিগত কোনো আক্রোশ দেখানো যাইব না। ফিমেল ফাইটার্সকে ব্যক্তিগত আক্রোশ দেখানো দেখে গঠন করা হয়েছে। একদিন সবাই মিলে বসি, কোনো একটা বুদ্ধি বের করি, তারপর সবাই মিলে সাইজ করন যাইব। এত টেনশন করতেছো কেন? ময়না তো তোমার বই, ওরে কিছু কোয়ার সাহস গ্রামের কেউই পাইবো না। কথা সেইটা না, পড়ার সময়ও বাইরে গেল কে? আচ্ছা ঘটনা কি কত? তুমি আমার ফোন করে এখানে খাড়াতে বললে। কইছিলেন না আজকাল রাতটা ভাইজানের জন্য ভালো না, মনটা কেমন জানি খুসুর খুসুর করতেছিল।